আচ্ছা, এখন এই জায়গায় আমি বুঝতে চাচ্ছি যে কি আহ, একটু। হ্যাঁ, কিছু বলো। না না না, ঠিক আছে। ওকে, ফাইন। ওকে, ওকে। স্টিগমা থাকলে স্টিগমাটা হয়, ডগমা থাকলে ডগমাটা হয়, এক্সেনথেমা হইলে এক্সেনথেমাটা হয়। আচ্ছা, এক্সেনথেমাটা একটা প্লুরাল এই জায়গায়, ভালো কথা। অন্যগুলোর ক্ষেত্রে স্টিগমাসও হয়, ডগমাসও হয়, কিন্তু এক্সেনথেমাটার ক্ষেত্রে এক্সেনথেমা থেকে এক্সেনথেমাস ইস যুক্ত হতে পারে না এই জায়গায়। এক্সেনথেমা এক্সেনথেমাটাই হয়, একটা মাত্র প্লুরাল। বাকিগুলোর ক্ষেত্রে দুইটা, এটা হচ্ছে এই জায়গায় স্পেশালিটি। আচ্ছা, স্টিগমা, ডগমা, এক্সেনথেমা এই সবগুলো আবার সিঙ্গুলার, এটাও আর কি এই জায়গায় তোমার দেখতে হয়। আচ্ছা, তারপর হচ্ছে এজেন্ডাম। এজেন্ডাম থাকলে, এজেন্ডা আম থাকলে, লাস্টে আম থাকলে পরবর্তীতে এ হয়ে যায়, ভালো কথা। বুড়িও তো আমরা দেখলামই, বুড়িয়াও, বুড়িয়ক্স। আচ্ছা, এখন এই জায়গায় একটু ব্যাপার আছে যে মিলিয়াও, মিলিয়াও মানে হচ্ছে কি তোমার আহ পারিপার্শ্ব বা পারিপার্শ্বিক, এরকম। আর হচ্ছে ব্যান্ডিয়াও মানে হচ্ছে বাধার পিতা। মিলিয়াও বা ব্যান্ডিয়াও, ব্যান্ডিয়াও, এই দুইটাও যদি হয় এক্ষেত্রে তোমার আর কি এস যুক্ত হতে পারে। তার মানে এখানে যেমন ধরো তোমার এডিও, এডিউক্স, বুড়িও, বুড়িওক্স, মিলিও, মিলিয়াক্স, ব্যান্ডিও, ব্যান্ডিওক্স হয়তো। কিন্তু এই জায়গায় মিলিয়াসও এসও হইতে পারে, ব্যান্ডিওসও হইতে পারে। এই দুটো হচ্ছে একটু এক্সেপশন, মানে এটা মাল্টিপল প্লুরাল নাউন থাকবে। এই হচ্ছে কি এখানকার ব্যাপার। আচ্ছা, তারপর দেখি আমরা রেডিক্স। রেডিক্স মানে কেন্দ্র, কার্নেল আমরা পড়ছিলাম একটা ওয়ার্ড KERNL, ওইটা যা রেডিক্স তাই মানে, কার্নেল মানে কেন্দ্রস্থল বা কোর বা সাবস্টেন্স, আর রেডিক্স মানে সোর্স, এটা হচ্ছে মূল। আচ্ছা, যদি ইক্স থাকে তাহলে হচ্ছে এই আইসি, এই ICES এরকম টাইপের হয়। এখন এখানে দুইটা টাইপ আছে, একটা লাস্ট হচ্ছে কি এক্স থাকতে পারে বা ইক্স থাকতে পারে। আচ্ছা, এখন এক্স থাকলে কিরকম হয়, যেমন ধর ইন্ডেক্স, ইন্ডেক্স যদি থাকে, এখন এক্ষেত্রে হচ্ছে কি লাস্টে এক্স থাকলে হচ্ছে কি তোমার এক্সএস হয় অথবা ICES হয়। মানে এই জিনিসটা এখানকার হচ্ছে কি তোমার এই এক্সটা পুরাটাই উঠে যাবে, ICES হবে, ইন্ডেক্স, ইন্ডিসেস। আচ্ছা, ভালো কথা, অথবা ইন্ডেক্স এস, ইএসও হইতে পারতো। আচ্ছা, তার মানে এখানকার রুলস হচ্ছে কি তোমার ওই লাস্টে যদি এক্স থাকে তাহলে এক্ষেত্রে দুইটা টাইপ হয়। প্রথম টাইপ হচ্ছে কি শেষে ইএক্স যদি থাকে, আর একটা হচ্ছে আইএক্স যদি থাকে। ইএক্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে তোমার পুরোটা উঠে সেরা ICES, আইসিএস হয়। আচ্ছা, আর যদি আরেকটা তোমার IX যদি থাকে তাহলে সেক্ষেত্রে আইটা থাকে, এক্সটা তখন আর কি উঠে যায়, এই এক্সটা শুধুমাত্র উঠবে, উঠে সেরে CES হয়। আচ্ছা, কারণ এই জায়গায় যেমন ধরো যে দুই ক্ষেত্রে তোমার আর কি আলাদা করে তোমার আইসিস বানানো হচ্ছে আমার মেইন অবজেক্টিভ, এই আইসিস এটা হচ্ছে আমার মেইন। এই জায়গায় আই তো অলরেডি রয়ে গেছে, তাই যদি থেকে নতুন করে একটা আই অ্যাড করার তো এখানে দরকার নেই। ঠিক আছে, তো ওই জন্য এই এক্স এর পরিবর্তে খালি CS যোগ করলে হয়ে যায়, আলটিমেটলি আইসিসটা হচ্ছে কি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের মেইন। ম্যাট্রিক্স, ম্যাট্রিসেস, ইন্ডেক্স, ইন্ডিসেস। এখন এখানের এক্সক্লুসিভনেস কি, এই রুলের এক্সক্লুসিভ জায়গা হচ্ছে তোমার যদি তোমার এই জায়গায় এক্স থাকে, এক্স থাকলে সেটা দুই টাইপেরই হয়। হ্যাঁ, এক্স এর অলওয়েজ হচ্ছে গিয়ে তোমার বদ, এরা হচ্ছে ডবল ফর্ম নেয়। হ্যাঁ, একটা হচ্ছে এক্সএস ডিরেক্ট এক্সেস, একটা ICS আইসিস, এদের কোনো ঠিক ঠিকানা নাই। এই জন্য এরা হচ্ছে দ্বিমুখী আচরণ করে, এক্সএস ও হয়, ICS ও হয়। কিন্তু আইএক্স যদি থাকে যে এটা হচ্ছে একটা সিঙ্গেল মাত্রই একটা টাইপই হবে। এটা হচ্ছে এই রুলস এর এক্সেপশনাল বা মেইন কোর জিনিস। এক্সেস থাকলে দুইটা অপশনই হবে, আইএক্স থাকলে ওই যা আছে তাই, নর্মাল রুল হবে। আচ্ছা, এখন কিন্তু এক্ষেত্রে রেডিক্সটা দেখি তো, রেডিক্সটা তো দুইটাই মানছে না, রেডিসেস আর হ্যাঁ, হচ্ছে। এই জন্য ওই জিনিসটা লেখা আছে। হ্যাঁ, এডিক্স আছে। এখন এখানে একটা ব্যাপার আমি তোমাকে একটু জানাই রাখি, সব ওয়ার্ড তুমি একটু দুনিয়ার এখানে এই নিয়মের সব ওয়ার্ড তো তুমি জানবা না। তবে
সাধারণত একটা জিনিস খেয়াল রাখবে, এটা শর্টকাট, যে যদি ধরো অপশনে দেওয়া থাকলো আইসিএস আর ইক্সএস, আচ্ছা ভালো কথা। এখন যদি থার্ড অপশন এমন থাকে যে এই দুইটাই বোথ অফ এ বি বা বোথ অফ বি সি, তাহলে ওই বোথটাই হবে। হ্যাঁ, আর যদি অপশনে দেয়া না থাকে তাহলে হচ্ছে কি আইসিএস যেটা আছে এটাই কারেক্ট। এবার বুঝতে পারছো জিনিসটা? মানে হ্যাঁ। বানায় ফেলাবা, কি আছে নিয়ম টেম এত জানার বোঝার টাইম নেই। আচ্ছা, কারণ দুনিয়ার সবার তুমি এইভাবে তো জানাটাই একটা মানে আজাইরা কাজ, তোমার এত টাইম নেই আমাদের, হ্যাঁ আমাদের সময় সংকীর্ণ। আচ্ছা, তারপর আসবে হচ্ছে আমাদের এই জায়গায় একটা জিনিস, একটা জাস্ট কনফিউশন যেন না যায় সেজন্য আমি এই জিনিসটা রাখতে চাচ্ছি এখানে। কেমন কি সেটা হচ্ছে যে প্রিন্সেস আর প্রিন্সেস একটা এস থাকে, ডবল এস থাকে, এই এই ডবল এস দ্বারা ফিমেল বোঝায়, আর একটা সিঙ্গেল এস দ্বারা হচ্ছে এটা প্লুরাল বোঝায়। এটা হচ্ছে তোমার পুরুষ বা কুমার যে আছে বা রাজপুত্র যে আছে, রাজকুমার যে আছে, তার প্লুরাল হচ্ছে কি এটা বোঝাচ্ছে এটা পুরুষ, আর প্রিন্সেস যে ফিমেল আছে, ফিমেলের যেটা আছে সেটার ক্ষেত্রে তোমার আহ এটা হচ্ছে সিঙ্গুলার আর কি, ডবল এস দ্বারা বোঝায়, কিন্তু স্পেলিং খুব কাছাকাছি বা একই টাইপের টোনের, একই ধরনের, একই কাছাকাছি দেখতে, একই ধরনের আর কি, দেখতেই পারতেছো একই টোনের। আচ্ছা ফাইন, ভালো কথা। এখন এই জিনিসগুলো হয়ে গেল রাইট হ্যান্ড সাইড, লেটস গো টু দ্য রাইট হ্যান্ড সাইড। ফাইন, মিস্টার, মিস্টারের প্লুরাল হচ্ছে মেজার্স অথবা মেজডামাস। আচ্ছা, এখন যে এই জায়গায় যেগুলো দেখবা সেগুলো হচ্ছে হয় ইটালিয়ান, নাহলে ফ্রেঞ্চ, অথবা হিব্রু। হিব্রু মানে ইসরায়েলি, তাদের ওয়ার্ড গুলা থেকে, তাদের ভাষা থেকে এই জিনিসগুলো আমরা ডিরাইভ করে আনছি ইংলিশে, বা ল্যাটিন কিছু কিছু কেসে। তো এই জন্য তাদের বলে এরকম নর্মাল নিয়ম মানে না, কিন্তু এগুলাই ইম্পর্টেন্ট। কোনগুলা? এটা হচ্ছে মিস্টার যদি থাকে তাহলে সেক্ষেত্রে হচ্ছে মেজার্স অথবা মেজডামেস। আচ্ছা, এটা ফ্রেঞ্চ। আচ্ছা, মিসেস, মিস যদি হয় তাহলে হচ্ছে কি এই ক্ষেত্রে মেজডামেস হয় অথবা লেডিস হয়। ম্যাডাম যদি থাকে তাহলে সেক্ষেত্রে প্লুরাল কি হয়? লেডিস অথবা হচ্ছে মেজডামেস, ম্যাডামস বলে কোনো কিছু নাই। হুম, লেডিস এন্ড জেন্টলম্যান। আচ্ছা, এই জন্য হচ্ছে ম্যাডামস বলা হয় না, লেডিস এন্ড জেন্টলম্যান বলা হয়। অথবা যদি হয় মেজডেমাস, এক্ষেত্রে এই ওয়ার্ডটা সবগুলোর কমন ওয়ার্ড। কারণ ওই ফ্রেঞ্চের ক্ষেত্রে কি সবগুলোর আর কি তোমার ওই প্লুরাল বোঝাইতে এটা একটা কমন নাউন অ্যাকচুয়ালি, সবাইকে বোঝায়, মানে plural, ছেলের জন্য যা মেয়ের জন্য তাই। এই জন্য তোমার মিস্টারের হচ্ছে গিয়ে তোমার ওই মিসেস বলো মিস্টার বলো, মিস্টারের জন্য হচ্ছে গিয়ে প্লুরাল হচ্ছে তোমার মেজদামাস, মিসেস এর জন্য হচ্ছে মেজদামাস, ম্যাডামের জন্য প্লুরাল হচ্ছে মেজদামেস। আচ্ছা, মেজদামেস এরকম একটা বলা হয়। যে পল সার্ত্রে, সে হচ্ছে একজন ওই তোমার ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ লিটারেচার ছিল, আচ্ছা সাহিত্যিক। আর এক্সেপশনাল গুলো তো আছে, লেডিস কাদের ক্ষেত্রে হয়? ম্যাডাম বা মিসেস। হ্যাঁ, ম্যাডাম বা লেডিস লিসেস তো তোমার হচ্ছে গিয়ে মিস্টারের ক্ষেত্রে তো হবে না, এটা বোঝাই যায় কমন সেন্স, মানে এটা তো তোমার জেন্ডার বিসিস সে মেল, এই জন্য ওদের ক্ষেত্রে তোমার শুধুমাত্র মিসেস এর ক্ষেত্রেও লেডিস হয়, ম্যাডামের ক্ষেত্রেও লেডিস হয়, আর দুইটার ক্ষেত্রে আবার সবগুলোর ক্ষেত্রে মেজ দামেজ তো কমন, তিনটার ক্ষেত্রেই হয়। আর মিস্টারের আরেকটা স্পেসিফিক হচ্ছে মেজার্স। আচ্ছা, মসিয়ে, এটা হচ্ছে মসিয়ে বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি আমরা মনসিয়ার ইংলিশ বাঙালিরা ইংলিশে বলতে গেলে বলি। মনসিয়ারের ক্ষেত্রে যদি হয় তাহলে এই ক্ষেত্রে ফার্স্ট টার্ম চেঞ্জ হবে, মেস হয়ে যাবে। ইয়ার এর ক্ষেত্রে হচ্ছে কি তোমার এই আরটা চেঞ্জ হয়ে যাবে, ইউআরএস হবে, আর এর পরিবর্তে ইউআরএস হবে, ইয়োর্স হবে, আর ইয়োর্স। তারপর মসিয়ার থেকে হচ্ছে কি মেসিয়ার্স, এরকম হয়ে যায়। ওকে, তারপর আসে হচ্ছে কি আমাদের ব্যান্ডিট, এটা ইটালিয়ান। ব্যান্ডিট কি আসে হচ্ছে কি ব্যান্ডিটি, হ্যাঁ, ব্যান্ডিটি, ডবল টি আই, ব্যান্ডিটি, এই ডবল টি এই জায়গায় ডবল টি আই। অথবা কমন সহজ ব্যান্ডিটস, কিন্তু এটা কখনো কম বেশি একটা দেয় না, ব্যান্ডিট টি দিবে। যদি ডবল অপশন থাকে তাহলে ব্যান্ডিট টি কারেক্ট। সেরাপ আর সিরাপ, এই সেরাপ সেরাপ এই দুইটার অর্থই হচ্ছে কি তোমার যে শরাব। শরাব কি? মদ, অ্যালকোহল। আর অ্যালকোহল যেটা হয় বা বেভারেজ যদি যেটা হয় সেক্ষেত্রে সেরাপ বা সিরাপ থাকলে সেরাবিম বা সেরাফিম হয়। আর কমন হচ্ছে কি যেটা সেরাপস, এস তো আছি, হ্যাঁ, মানে আমাদের সেভের আলটিমেট, সেরাপস, সেরাপস, ব্যান্ডেটস। আচ্ছা, এইটা এক্সক্লুসিভ, কাউ থাকলে কাইন হয়, কাউস হয় আবার কাইনও হয়, কিন্তু কাউস তোমার দিবে না, প্লুরালের জন্য কাইনই দিবে অলওয়েজ, হ্যাঁ, কাইন দিবা। আচ্ছা, তুমি কাইন ইউজ করবো অলওয়েজ, কাইন, কাইন আর, কাইন আর গ্রেজিং, তার মানে গরু সমূহ গ্রেজ করতেছেন এখানে। অক্সেন, আচ্ছা, কাউস দিলে অ্যাকচুয়ালি যেটা বোঝায় ওইটা জেন্ডার নিউট্রাল হয়ে যায়,
এটা হচ্ছে এইখানটা সমস্যা। কাইন বলতে হচ্ছে কি যারা মানে ফিমেল বোঝায় তাদের প্লুরাল বোঝায় কাইন। আর কাউস বলে হচ্ছে গোটা গরু ও বাছুর যা আছে সবকিছু মিলায় বোঝায়, তখন এটা জাতিগত ভাবে হয়ে যায়, শুধু ফিমেলকে বোঝায় না। ফিমেল বা মহিলা গরু সমূহ এরকম টাইপের বুঝাইলে কাইন হয়। গরু হচ্ছে গিয়ে কাউ, কাউ থেকে কাউস না হয় কাইন হয়ে যায় তখন এই জন্য। আচ্ছা, মাউস, মাইস, লায়স, লাইস এটা খুবই কমন। আউস থাকলে আইসে, এবং দুইটাই উদাহরণ আছে। এর সামনে একটা হতে পারে ডোর মাউস, DOR ডোর। হ্যাঁ, ডোর মাউস হতে পারে, অথবা অন্য কোনো কিছু অ্যাডজেক্টিভ যুক্ত হতে পারে। অ্যাডজেক্টিভ না তো সাফিক্স যুক্ত হতে পারে, বা প্রেফিক্সও যুক্ত হতে পারে। অর্থাৎ DOR ডোর হইতে পারে, বা হচ্ছে কি অন্য যে কোনো কিছু যুক্ত হতে পারে। তারপরেও তখন ওই নিয়মটাই হচ্ছে কাজ খাটবে। অর্থাৎ এর সাথে মাউস স্লাইসের সাথে তোমার যা কিছু যুক্ত হোক না হোক, টোটাল সবসময় এই একই প্যাটার্ন হবে, মাই স্লাইস। সিই এখানে একটি আছে বাদ পড়ছে। আচ্ছা, ফেজ। আচ্ছা, ফেজ যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে? এটা এক্সেপশনাল এবং ইম্পর্টেন্ট। ফেজ হচ্ছে তোমার ফেজেস, এটারই ইউজ করে, কিন্তু কিছু কিছু কেসে আগের কালে এটা ইউজ করা হতো, এটা এখনকার ভুল। মানে এই জিনিসটা মানে প্রচলিত কম, ওই আগের মতনই সবগুলা। এখানে যেরকম তুমি সেরাপ, সেরাবিম, সেরাপ, সেরাফিম, সেরাপস, সেরাপস সবগুলো ক্ষেত্রে এজ যোগ করে বলতে পারতেছো। ব্যান্ডিট, ব্যান্ডিটটি কিন্তু ব্যান্ডিটস। সেরাপ, সেরাবিম কিন্তু সেরাপস। সেরাপ, সেরাফিম কিন্তু সেরাপস। এজ হচ্ছে কি সবকিছু আর কি শেষ আশ্রয়স্থল। হ্যাঁ, তো ওরকম ভাবে আর কি হ্যাকার দিয়ে আর কি করানো হয়, ইএস দিয়া। কিন্তু এই ইএসটা কখন আর কি খুব বেশি একটা কমন নাই। ফেজেস, ডবল জেড ইএস হচ্ছে কি কমন ফেজেস। এটার জন্য সেকেন্ডে হচ্ছে কি মেইন ফেজেস। আচ্ছা, গোস, গিস, টুথ, টিথ, অক্স, অক্সেন, চাইল্ড, চিলড্রেন, ব্রাদার, ব্রিথরেন। আচ্ছা, এখানে একটু কথা আছে। ব্রাদার, ফিশ, কিছু কিছু আছে প্লুরাল হইলে ডাইরেক্ট ইজ যোগ করলে প্লুরাল হলে ভিন্ন অর্থ মিন করে। কিরকম? ব্রাদারের পরিবর্তে যদি এস যুক্ত হয় ব্রাদার্স, ব্রাদার্স বলতে হচ্ছে কি তোমার নিজের ভাইয়েরা বোঝায়। আর ব্রিথরেন বলতে সমাজের যত ভাই ব্রাদার আছে, আমরা সমাজে সবাই বাস করি, সকল ছেলের একজন আরেকজনের ভাই, যদিও বাস্তবে কেউ এরকম হয় না, একজন একজনের পিছে লেগেই থাকি, কিন্তু আমরা ধরে নিচ্ছি কথার কথা। ব্রিথরেন, সমাজে আমরা এক একজনের সবাই সবার ভাই, কিন্তু জমির বেলায় নাই আর কি, এরকম। হ্যাঁ, তো ওই হচ্ছে ব্রিথরেন, এ হচ্ছে ভাই, ভাইয়ের প্লুরাল। এরকম আছে ফিশ, ফিশ, ফিশেস। ফিশ যদি হয় এটা প্লুরাল সবসময় ফিশই হয়, কিন্তু ফিশেস যদি হয় তাহলে বিভিন্ন প্রজাতি, ভিন্ন ভিন্ন প্রজাতির যদি একসাথে থাকে তখন ওইটাকে ইন্ডিকেট করার জন্য ফিশেস ব্যবহৃত হয়। আচ্ছা, সেটা আমরা পরবর্তীতে আসা আরো দেখতে পাবো আছে এখানে। আচ্ছা, এখন আসি কয়েকটা নিয়ম এবং অনিয়মের সমাহার। হুম, নাম্বার হচ্ছে কিছুটা এরকমই। এই কয়েকটা, এই 7টা দেখবা, সেভেন, সেভেন সিস্টার্স। সেভেন সিস্টার্স ভুক্ত রাজ্য কারা কারা? সেভেন সিস্টার্স। ওকে, সেভেন সিস্টার্স। হুম, আচ্ছা, এখানে আছে ক্যান্টো, পিয়ানো, ক্যান্টো, পিয়ানো, ফটো, রেডিও, কোয়ার্টো, কোয়ানগো, কোয়ানগো। হ্যাঁ, ডাইনামো, এইটা কাটা ডাইনামো। এই যদি 7টা থাকে, এই 7টার ক্ষেত্রে সরাসরি ডিরেক্ট এস যুক্ত হবে, ডিরেক্ট এস, কোনো ইএস না। হুম, আচ্ছা, বাই দ্য ওয়ে এই পেজের উপর কোনো কোশ্চেন আছে কোনোটার উপর? না না, এগুলোতে বুঝতে পারছি এগুলো। ওকে, গুড। আচ্ছা, আচ্ছা, মোটামুটি এখানে যা আছে এগুলো এনাফ আর কি। আর বাদ বাকি যা আছে, যেমন ধরো এডেন্ডাম, তারপর অ্যাপেন্ডিক্স, অ্যাপেন্ডিসেস, এগুলো তুমি যেমন এই রেডিক্স পারলে অ্যাপেন্ডিক্স পারবা, অ্যাডেন্ডাম থাকলে এজেন্ডাম পারবা, এরকম এই আর কি। আচ্ছা, লেটস সি। এই 7টা ক্যান্টো, কোয়ার্টো বা ক্যান্টো, পিয়ানো, ফটো, রেডিও, কোয়ার্টো, কোয়াঙ্গো, কোয়ার্টো, কোয়াঙ্গো, আর হচ্ছে ডাইনামো, এই 7টা যদি থাকে ডাইরেক্ট এস যুক্ত হবে, আর না হলে ইয়েস। ব্যাস। কিরকম এক্সাম্পল হচ্ছে ইকো, ইকোস, এটা সবসময় এক্সামে আসে। জিরো, জিরোস, এটা এক্সামে আসে। মসকুইটো, মসকুইটোস, ইএস যুক্ত হবে। এই 3টা বেশি আসে, ইকো, ইকোস, ম্যাঙ্গো, ম্যাঙ্গোস। হ্যাঁ, ইকো, ইকোস, জিরো, জিরোস, এই দুইটাই আসে বেশি। আদারওয়াইজ বাকি সবগুলো ক্ষেত্রে ইএসই যুক্ত হবে। আচ্ছা, এখন একটা এক্সেপশনাল আছে আমাদের, ব্যতিক্রম, এটা জানাটা আর কি জরুরি। বাফেলো, এটার ক্ষেত্রে ও আছে। এখন এই ক্ষেত্রে কি হয়? 3টা হয়, যা ছিল তাই আছে। বাফেলো ইনভেরিয়েন্ট, বাফেলোস ইয়েস, বাফেলোস ডাইরেক্ট এস। আচ্ছা, ভালো কথা। ইয়েস হইতে পারে, ইয়েসও হয়, যা আছে তাই হয়। বাফেলো সে হচ্ছে এক্সিসি, মহিষ। অক্সের ক্ষেত্রে আবার হচ্ছে তোমার অক্স, অক্সেন, এরকম হয়। আচ্ছা, এখন যদি লাস্টে এফ থাকে, শেষে এফ, এফ থাকলে দুইটা টাইপের হয়, একটা ভিএস হয়েছে আর একটা ডাইরেক্ট হচ্ছে গিয়ে তোমার
ইফ এর পর ইজ যুক্ত হয়ে যায়, ডাইরেক্ট এস। কিরকম হয়? একটা হচ্ছে কাভস, কাভস, ডোয়ার্ফ, ডোয়ার্ফস, আবার এখানে এফ আছে, এই যে যুক্ত হয়েছে, উলফ, উলফস, রুফ, রুফস। আচ্ছা, এখন এই জিনিসগুলার কোন এক একজন বিভিন্ন ভাওয়াল কনসোনেন্ট হ্যান ত্যান এইসব নিয়ম দেখাবে, এগুলা সব বোগাস, এগুলো তোমার নিজে পড়তে হবে। এটা কোনো ধরনের কোনো নিয়ম নাই, ইংলিশ ওরা এভাবে ইউজ করে দিয়ে গেছে, আমাদের এইভাবে আর কি করতে হবে। এটাই হচ্ছে এটা নিয়ম। হ্যাঁ, কিন্তু এই দুইটা এটা তোমার just জানা থাকা লাগবে। অনেকে শিখাবে দেখবা যে যে এটার আগে কনসোনেন্ট থাকলে, এটার আগে ভাওয়াল থাকলে এটা হইলে ওইটা হয়, কিন্তু এটা হইলে ওইটা হয়ে, ওইটা হয় না, এমন আরো অনেক বিলা আছে, এক্সিস্ট করে। ফাঁস করে সামনে চলে আসবে, তখন আর কি ওইটা কাজে দিবে না। এই জন্য এই জিনিসগুলো রুলস এর কোনো ধার ধার ধারবে না, ডিরেক্ট মুখস্থ, কোনো কথা নেই। ঠিক আছে, বিসমিল্লাহ পড়বা, সূরা ফাতিহা যেরকম মুখস্থ, এটা এরকম মুখস্থ করবে এগুলা। কোডিং লেখার আগে যেরকম আমরা হ্যাশ ইনক্লুড আইএনটি এসটিডি এরকম লিখি, কারণ জানি না, কিন্তু মুখস্থ এটা ওরকম একদম মুখস্থ করে ফেলবা। এফ, এরকম যেগুলো হয়ে গেল, ডর্ফ, ডর্ফস, উলফ, উলফস, রুফ, রুফস, ডিরেক্ট। আর বাফেলোটা হচ্ছে জাস্ট এক্সেপশনাল। এই ও এর পরে বাফেলোর ক্ষেত্রে তিনটা হতে হবে, যা ছিল তাই, ডিরেক্ট এস অথবা ইয়েস। তিন আর তিনটাই, থ্রি অফ দেম আর কারেক্ট। আচ্ছা, তারপর আসি, এখন এই ক্ষেত্রে সিঙ্গুলার প্লুরালের কতগুলো আর কি আর এক্সক্লুসিভনেস আছে। এটা হচ্ছে যে সিঙ্গুলার প্লুরাল হয়, মানে মূল ব্যাপার হচ্ছে এখানে সিঙ্গুলার যা, প্লুরালও তাই। মানে তাদেরকে সিঙ্গুলার, এই ওয়ার্ড গুলো হচ্ছে তোমার তাদের সিঙ্গুলার ভার্সন এক্সিস্ট করে, প্লুরাল ভার্সন এক্সিস্ট করে, কিন্তু তারা হচ্ছে ওয়ার্ড গুলা সেম। অর্থাৎ যেটাই সিঙ্গুলার প্লুরাল তাহাই প্লুরাল, যাহাই সিঙ্গুলার তাহাই প্লুরাল। ডিয়ার, শিপ, এরকম কয়েকটা আছে, তারা কারা? এরা হচ্ছে যে ডিয়ার, শিপ, তারপর হচ্ছে পাইক, পিস, পাইক, পাইস, ডাইস। পিআই কি? পাইক, পিআইসি, পাইস, ডিআইসি, ডাইস। পাইক, পাইস, ডাইস। তারপর হচ্ছে তোমার অফস্প্রিং, ক্রাফট। আচ্ছা, অফস্প্রিং ক্রাফট, এই ক্রাফটের সঙ্গে ক্রাফটের ব্যাপারটা ব্যাখ্যা করি। এই ক্রাফটের সাথে যদি আর কি তোমার সামনে এরকম হয় এয়ারক্রাফট, হ্যাঁ, ইত্যাদি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে সেটার ক্ষেত্রে তোমার ওই সবগুলোর জন্য সেম রুলস অ্যাপ্লাই হবে। ক্রাফট থাকলে ওই যা ছিল, যাহাই সিঙ্গুলার তাহাই হচ্ছে কি প্লুরাল। স্পেস ক্রাফট, তারপর কি তোমার অ্যারোক্রাফট বা এয়ারক্রাফট, সবগুলো ক্রাফটের জন্য হচ্ছে, যদি বিমান টাইপের বা উড্ডয়ন টাইপের বোঝায়, সব ক্রাফটের জন্য নিয়ম সেম। ক্রাফটের পর যা সিঙ্গুলার তাই প্লুরাল, এয়ারক্রাফট যা সিঙ্গুলার, এয়ারক্রাফট তাই প্লুরাল। এয়ারক্রাফট আর, এয়ারক্রাফটস আর কখনো হয় না। হ্যাঁ, আচ্ছা, স্পেস ক্রাফটস আর কখনো হয় না। অফস্প্রিং হচ্ছে কি তোমার একই টাইপের, যা সিঙ্গুলার তাই প্লুরাল। আচ্ছা, ওকে, ঠিক আছে। তারপর হচ্ছে সোয়াইন, স্পিসিস, সিরিজ, ক্যানন, কর্পস। আচ্ছা, এই সাইডের গুলো ওই সেম নিয়ম, যা সিঙ্গুলার তাই প্লুরাল। সোয়াইন যদি হয় তাহলে সেটা সিঙ্গুলার প্লাস সোয়াইন, স্পিসিস, সিরিজ। সোয়াইন, স্পিসিস, সিরিজ, ক্যানন, কর্পস। আচ্ছা, এই কর্পসটা হচ্ছে কোন কর্প? এই কর্প হচ্ছে তোমার সেনাবাহিনীর কর্প। এই কর্প বাহিনী, কর্পোরাল বা হচ্ছে কি একটা কর্প বাহিনী, কর্প হচ্ছে ব্যাটালিয়নের, ব্যাটালিয়নের একটু ছোট। হুম, এই জন্য হচ্ছে কর্প। ক্যানন, ক্যানন মানে কি? কামান। আচ্ছা, আরেকটা ক্যানন আছে সিঙ্গেল হ্যান্ড দিয়া, দুইটা ক্যানন, একটা ক্যানন একটা একটা ক্যানন মানে সিঙ্গেল এন্ড দিয়ে যদি এই একটা না থাকে, ক্যানন যদি হয় তাহলে সেটা হয়ে যাবে তখন এটা মানে প্রথা বা কাস্টম বা নিয়ম, কানুন, কায়দা কানুন। ক্যানন হচ্ছে কি কানুন, আর এই কানুন হচ্ছে কি তোমার এই কানুন, 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 কানুন হচ্ছে কি তোমার এই জিনিসটা ওই ইংলিশের ওখান থেকে আসছে, কানুন, সি এন এন, কানুন, কানুন থেকে কানুন, কায়দা কানুন। হুম, আর ইংলিশটা কারা নিছে? এটা ফরাসিদের কাছ থেকে, সরি ফার্সিদের কাছ থেকে নিছে। কানুন, কানুন, কানুনে কিতাব বা কিতাবের কানুন, এরকম। ক্যানন মানে কামান, আর কর্পস মানে হচ্ছে গিয়ে কর্পসি। মাছের ক্ষেত্রে কয়েকটা টাইপ আছে যাতে সিঙ্গুলার প্লুরাল আছে কি সেম, এই জিনিসটা আরেকটু প্রিসাইজ বা স্পেসিফাই করা হয়েছে। এটা কিরকম? মাছের ক্ষেত্রে হচ্ছে পাইক, স্যামন, কার্প, কড, ট্রাউট। ট্রাউট হচ্ছে একটা বিশেষ ধরনের মাছ, এটা আমাদের দেশে পাওয়া যায় না, ইউএসএ তে পাওয়া যায়। এই জিনিসটা দেখতে অনেকটা উম বল মাছ টাইপের, কিন্তু এর মধ্যে একটু ছোট সাইজে, আহ খুব বেশি একটা মোটা হয় না, চিকন পাতলা, এবং হচ্ছে এর মধ্যে ওই একটু ফোটা ফোটা, ফোটা ফোটা টাইপের একটা ব্যাপার থাকে, শার্প, উজ্জ্বল দেখতে, ট্রাউট, ট্রাউট। কড হচ্ছে কড মাছ, কড মাছ কোনটা? হোয়েল টাইপের একটা মাছ আছে যাদের আর কি তেল সংগ্রহ করা হয়, ভিটামিন ই থাকে যাদের মধ্যে, এবং ভিটামিন কে থাকে, সোর্স হিসেবে হোয়েল শিকার করা হয় এই কডের তেল। মানে কড হচ্ছে কি স্পেশাল টাইপের একটা আছে, ওইটার জন্য তোমার কড হয়।
আচ্ছা, লিটারেচারের কি অবস্থা তোমার বলতো? ওই যে আপনি যে ফার্স্ট পিডিএফটা পরীক্ষা দিলাম ওইটাই পড়া হয়েছে, আর তো পড়ি নাই আমি। ওকে, আচ্ছা, সমস্যা নেই। মবি ডিক নামে একটা উপন্যাস ছিল আর্নেস্ট আহ, আহ, ইয়ার সরি অ্যান্ড্রিউ মার্ভেলের আর কি। ওটার ভিতরে আর কি একটা টাইপ আছে, যেরকম হোয়াইট হোয়েল বা স্পার্ম হোয়েল বলা হয় হোয়াইট হোয়েলকে, এবং কড হচ্ছে কি এক ধরনের হাঙ্গর। হুম। কড কড হচ্ছে এক টাইপের কি হাঙ্গর। ওই হাঙ্গরের তেল সংগ্রহ করা হয় আর কি। হ্যাঁ, ওই তেলের মধ্যে ভিটামিন ইটা থাকে। ওই ভিটামিন ইটা অনেক অনেক বেশি দামি। মানে খুব যাদের আর কি সংকট, তারা ওইটার ওষুধ কেনে, তেল খায়। তো এই হচ্ছে কড, ওই মাছ। কার্প হচ্ছে আমাদের সিলভার। লিটারেচার আমি কি পড়বো? আমার তো এখন মানে আমি ডিপার্টমেন্টের পড়া নিয়ে আছি, আমি জাস্ট আপনি যা পড়াইতেছেন ওইগুলাই দেখতেছি। আপনার উইকলির পড়াও আমি এখনো পড়ি নাই। দরকার নাই, তো আমি জিজ্ঞাসা করলাম, ওইটা বললে ওখান থেকে আমি এক্সাম্পল দিয়ে তোমার বুঝাইতাম, তুমি আহ পারবে নিও না। আমি তো ওইটা বুঝাইনি, পড়ার জন্য না তো। এটা কতদূর জানো, ওই মোবি ডিকের সাথে এটার সাথে একটা রিলেভেন্ট আছে, এই জন্য আর কি বললাম আর কি। আদারওয়াইজ নো রিলেভেন্ট, তোমার যতটুকু দিচ্ছে ওইটুকু এখন আপাতত দেখ, এখন তোমার এটা এখনকার কাজ না। এখন তুমি যেটা আছে তোমার এই ডিপার্টমেন্ট দেখো, কিন্তু বেসিক গ্রামার যা আছে অ্যাটলিস্ট এটা আর কি তুমি কভার আপ করে ফেলবে। হ্যাঁ, আমি কোচিং এও যাই না, কোচিং এ কি পড়াইতেছে কিছুই জানি না, আমি এত চাপ নিতে পারবো না এখন। পরে দেখা যাবে আমি ফাইনালি পাস করতে পারতেছি না, পরে স্পেশাল দিতে হইলে আমার আরো মাথা গরম হয়ে যাবে। কোনো দরকার নেই, কোনো দরকার নেই। তুমি জাস্ট এগুলো তোমার মতো রিল্যাক্স জাস্ট অবজার্ভ করে দাও, দ্যাটস ইট। পরে তুমি সেটা তোমার সুবিধা মতো কভার আপ করবা, এই আর কি। নো ওয়ারিস, চিল। স্যামন মাছ, এটা হচ্ছে এক ধরনের মাছ। এটা গোলাপি টাইপের একটা মাছ, বুঝছো? জিনিসটা অনেকটা আমাদের কার্প মাছের মতনই, সিলভার কার্প, কিন্তু এদের মধ্যে খুব মানে কিছুটা ইলিশ টাইপের কালার থাকে। কিন্তু কালো কালো এইটা ওরকম শেডটা থাকে না, সিলভার এবং হচ্ছে গিয়ে তোমার পিঙ্ক, দেখতে খুব সুন্দর এবং খাইতে অনেক নাকি সুস্বাদু টাইপের স্যামন মাছ। এদের তেলও অনেক ভালো থাকে, মানে স্বাস্থ্যের জন্য অনেক ভালো। স্যালমন, স্যামন। পাইক, পাইক হচ্ছে গিয়ে তোমার ওই ওই এক ধরনের আর কি মাছ, মানে পুঁটি টাইপের সম্ভবত আর কি। পাইক এক ধরনের মাছ, এর অধিকাংশ আমাদের দেশে কোনোটাই পাওয়া যায় না, কার্প বাদে। সিলভার কার্প, গ্রাস কার্প যেগুলো আছে এগুলো হচ্ছে ওই কার্প মাছ। সিঙ্গুলার প্লুরাল সেম। আচ্ছা, কোয়ান্টিফায়ার, পাইকটা হচ্ছে কি এক্সেপশনাল, ট্রাউটটা এক্সেপশনাল। পাইক, ট্রাউট, এই দুটো আমাদের দেশে পাওয়া যায় না। বাকিগুলো স্যামনও পাওয়া যায় না, পাইক, ট্রাউট। আচ্ছা, কোয়ান্টিফায়ার নাউন। ওকে, এখানে আবার আছে কোয়ান্টিফায়ার নাউন, যা লিখছি লিখছি সিঙ্গুলার প্লুরাল বোথ সেম থাকে ধরা হয়। মানে কোয়ান্টিফাই নাউন কারা, এর আগে আমরা বললাম যেমন ওই যে গ্রোস। গ্রোস মানে কি ওটা? গ্রোস মানে হচ্ছে কি তোমার ওই 20টা 20, সরি, গ্রোস মানে হচ্ছে কি সম্ভবত 20 টাইপ না? স্কোর হচ্ছে 20টা, গ্রোস হচ্ছে কি তোমার 12টা না 14টা। গ্রোস 144টা, আছে 12 ডজন। 12 × 12 গ্রোস। আচ্ছা, ওকে। গ্রোস, স্কোর, এগুলো যারা আছে এগুলো সবগুলো হচ্ছে কোয়ান্টিফায়ার নাউন। হ্যাঁ, এই কোয়ান্টিফায়ার নাউন যারা আছে তাদেরকে সিঙ্গুলার প্লুরাল বোথ সেম ধরা হয়। এটা হচ্ছে কনভেনশন, মানে বাস্তবসম্মত এখনকার নিয়ম। আধুনিক অমুক তমুক জানার দরকার না, আমাদের দেশে পরীক্ষকরা যেটা ফলো করে সেটি আইন, সেটি নিয়ম। কোয়ান্টিফায়ার নাউন যারা আছে তাদের সিঙ্গুলার প্লুরাল থাকে বোথ সেম ধরা হয়। তার মানে স্কোর যা সিঙ্গুলার তা প্লুরাল থাকে, জানলাম ভালো কথা। এখন এটা কিভাবে অ্যাপ্লাই করবো এটা আমাদের বোঝা দরকার। যদি থাকে কখনো এটা ভার্সন আছে, সাম, মেনি, সেভারাল। সেভারাল যদি হয় মানে এই যে আমরা এর আগে ডিটারমিনার পড়ছিলাম না লাস্ট ক্লাসে, ওই যে এ লট অফ, মেনি, সাম, সেভারাল। কাউন্টের ক্ষেত্রে, নন কাউন্টের ক্ষেত্রে, বোথের ক্ষেত্রে হয়। ফিউ, এ ফিউ, দা ফিউ, লিটিল, তাই না? মনে জি। আছে? আচ্ছা, হ্যাঁ, ওইদিকে এগুলো পড়ছিলা টুকটাক? প্রথম দিকে পড়া হয়েছে আমার, ওকে, তারপর আবার পরে 5টা বাজে পরীক্ষা দেবো। আচ্ছা। ডজন যদি হয় তাহলে এক্ষেত্রে তোমার এই ডজনের গুলা হচ্ছে কি, এর ডজনটা হচ্ছে কি তোমার কাউন্টেবল সেন্স যদি হয়, তার আগে যদি এরকম সাম টাম থাকে, এই সবগুলোর ক্ষেত্রে যদি সাম এরকম থাকে, তার মানে যারা এই জায়গায় ডিটারমিনার গুলো কি হবে, কাউন্টেবল ডিটারমিনার কিংবা বোর্ড ডিটারমিনার যারা আছে তারা, তারা যদি ইউজ হয়, তারপরে ডজন যদি থাকে, এই কোয়ান্টিফায়ার যদি থাকে, তারা তারা প্লুরাল হয়ে যাবে। সাম ডজনস, তার মানে আরো সহজভাবে বলতে, কোনো নির্দিষ্ট ভাবে কয়টা কয় ডজন কিনছি এটা কিনে কিনে থাকা সেটা আমি জানি না, বা সেটা আমি বলিনি। কয় ডজন করছি, কয় স্কোর করছি সেটা আমার জানা নাই। কিন্তু এটার জন্য প্লুরাল যেটা হবে এক্ষেত্রে আর কি তোমার এই যে অনির্দিষ্ট এরকম ডিটারমিনার থাকলে
সেটার জন্য হচ্ছে কি আমার এক্ষেত্রে তখন প্লুরাল হয়ে যায়। ভালো কথা, ফাইন, ফার্স্ট গেল। সেকেন্ড হচ্ছে যদি নাম্বার অফ ডজন থেকে 2 ডজন কলা কিনছি, এইখানে হচ্ছে কি সবচেয়ে বড় টুইস্ট বলতে পারো। 2 ডজন, অনেক সময় আমরা বলি 2 ডজনস। হ্যাঁ, 2 ডজনসটা আর কি এখানে ঘটনা হচ্ছে যদি কখনো তোমার ওজন মাপক একক থাকে। হুম, ওজন মাপক মানে হচ্ছে যেটার কোয়ান্টিটিটা অ্যাকচুয়ালি ফিক্সড। কেমন? লিটার, লিটার তুমি এখন পানি মাও বা হচ্ছে গিয়ে দুধ মাপো বা হচ্ছে গিয়ে কেরোসিন মাপো বা অ্যালকোহল মাপো, লিটার কিন্তু পরিমাণ কিন্তু সেমই। আচ্ছা ভালো কথা, কেজি, কিলোগ্রাম, কিলোগ্রাম তুমি এখন কাঠ দিয়ে পূরণ করে 1 কেজি বানাও, কিংবা ঘাস দিয়ে পূরণ করে 1 কেজি বানাও, কিংবা হচ্ছে কি তুমি বাতাস দিয়ে পূরণ করে 1 কেজি বানাও, ভর সবগুলোর সেম না, জিনিসটা সেম। আচ্ছা আবার ধরো 1 সেন্টিমিটার, 1 সেন্টিমিটার তুমি এখন একটা যে কোনো জিনিসেরই মাপ নাও, আমার হাইটের ক্ষেত্রে কত সেন্টিমিটার নাও, তোমার টেবিলের লেন্থের ক্ষেত্রে কত সেন্টিমিটার নাও, তুমি যেটাই নাও না কেন সেন্টিমিটারের কোয়ান্টিটিটা কিন্তু ফিক্সড। ঠিক আছে? অর্থাৎ মেজারেটিভ এসব মেজারেবল কোয়ান্টিটি যারা আছে তাদের ক্ষেত্রে এরকম ক্ষেত্রে এই রুলটা হয় না, মানে এটার উল্টাটা হয়। তার মানে কি, 2 কিলোমিটার্স, $10। হুম, ডলারের ক্ষেত্রে একটা ডলার না দুটো, $1 যা মূল্য দুনিয়ার সব $1 যত নোট আছে সবগুলোর ক্ষেত্রে মূল্য কি সেম না? আচ্ছা, ডজনের ক্ষেত্রেও তো 12টাই তো থাকে। হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে কি এই ভেজাল। এখন এই নিয়মটা হচ্ছে এরা এইভাবে বানাইছে যে ডজন 12টা হইতে পারে কিন্তু এটার মূল্যায়ন কতটুকু হবে প্রথম কথা, এটা ফিক্স না। 1 ডজন কলার দাম কতটুকু হবে এটা যেমন ফিক্স না, দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে এই 1 ডজন কলার মধ্যে কোয়ান্টিটি বা সাইজ শেপের কোনো ধরনের কোনো কনসিস্টেন্সি এক্সিস্ট করে না। 12টা তুমি সরবি কলা কিনলে যা সাগর কলা কিনলে অন্যরকম হয়ে যাবে, আর 12টা ডিম কিনলে মানে একদম। ওজন হ্যাঁ, ভিন্ন হবে আর কি। রাইট, এক্স্যাক্টলি। কিন্তু তুমি একই জায়গায় লিটার বা কেজি তুমি কিলোগ্রাম ইউজ করো, কিলোগ্রামটা তুমি 1 ডজন ডিমের ক্ষেত্রে ইউজ করো, আবার হচ্ছে 1 কেজি হচ্ছে রাইসের ক্ষেত্রে ইউজ করো, কিংবা হচ্ছে গিয়ে অন্য আর একটা মানুষের ওয়েটের ক্ষেত্রে ইউজ করে, কিলোগ্রাম কি সেম থাকে না? সেম কোয়ান্টিটি কি সবসময় ইউনিফাই করে না? হ্যাঁ, রাইট। এবার তুমি ডিসটিংশনটা ধরতে পারতো সেই জায়গায় যে আসলে পার্থক্যটা কি। বুঝছি। তাহলে কি এটা শুধু ডজনের ক্ষেত্রেই চেঞ্জ নাকি? ডজন বলতে এই জায়গায় এই যে দেখো কোয়ান্টিফায়ার নাউন যারা আছে তাদের ক্ষেত্রে হ্যাঁ। হচ্ছে এই নিয়ম। এরা কারা? এরা এই যে দেখো আমি লিখে রাখছি এই জায়গায় বলা আছে, এই যে ডজন, স্কোর, গ্রোস, রিম, তারপরে স্টোন। হ্যাঁ, আরেকটা আছে বেকারি ডজন, 13টা হয়। হুম, এই কয়েকটার জন্য হচ্ছে কি তোমার এই নিয়মটা প্রযোজ্য। তার মানে কি তুমি 2 ডজন হচ্ছে ব্যানানাস দিবা, 2 ডজন অফ ব্যানানাস। আর আরেকটা আছে লাস্টে প্লুরাল কখন হবে, আমরা জানি যে হান্ড্রেডস অফ পিপল বা হান্ড্রেডস অফ স্টুডেন্টস। তো ওই হাজার হাজার বোঝানোর সময় হান্ড্রেডস ইউজ হয় না, আর কোনো স্পেসিফিক না কিন্তু বহু বহু বোঝাতে, অসংখ্য, হাজার হাজার, শয়ে শয়ে এরকম বোঝাইতে যেটা হয় তখন। এখন আমি যদি বললাম ডজনকে ডজন হচ্ছে কলা কিনছে, হালিকে হালি সে কলা কিনছে, ওইটার জন্য তখন আর কি এই জিনিসটা প্লুরাল হবে, ডজনস অফ এক্স। আর ডজনস অফ যদি হয় তাহলে সেটা তো অবশ্যই কোয়ান্টিটেটিভ, মানে কোয়ান্টিফায়ার মানে কি, এটা অবশ্যই পরিমাণ বোঝাতে চাইতেছে। তাই যদি হয় তাহলে এটার পর অবশ্যই একটা প্লুরাল নাউন হবে, এক্স হবে, এরকম হবে, তার মানে অবশ্যই এটা কাউন্টেবল প্লুরাল নাউন হবে, তাই। বুঝছি। ওকে, আছে কি বোর্ড কোনো কারণে? কি আমি? হ্যাঁ, না। আচ্ছা। মনে হচ্ছে এনার্জি কম টম এরকম টাইপের। কি হয়েছে জানি না। ওকে, তারপর হচ্ছে লাস্টলি অলওয়েজ প্লুরাল আছে একটা টাইপ, সব সময় প্লুরাল কারা? এরা হচ্ছে গিয়ে শেষে এস থাকে একটা আছে, শেষে এস নাই, এরকম টাইপের আছে। 2টা বের হইতে পারে, ফাইন। একটা হচ্ছে লাস্টে হচ্ছে গিয়ে তোমার একটা এস আছে এবং তারা অলওয়েজ প্লুরাল, ভালো কথা। আর একটা হচ্ছে লাস্টে এস নাই, তারা অলওয়েজ প্লুরাল, ভালো কথা। এরকম কারা কি কি টাইপের আছে? এরকম আছে হচ্ছে কি তোমার লাস্টে এস নাই কিন্তু অলওয়েজ প্লুরাল, এরা কারা? জেন্ট্রি, ভদ্র সমাজ, ভার্মিন, পাবলিক, পিপুল, ক্যাটেল, পিজেন্ট্রি, পলিস, ক্লার্জি এবং আদার কালেকটিভ নাউন্স। এখন এই জায়গায় কথা হচ্ছে যে কালেকটিভ নাউনই যদি হয় তাহলে তো তাদের আমরা কালেকটিভ নাউনের কোনো প্লুরাল সরাসরি হয় না আমরা জানি, কিন্তু এখানে প্লুরাল কিভাবে হইতেছে অ্যাকচুয়ালি তাহলে? এই জায়গার ব্যাপার হচ্ছে কালেকটিভ নাউন যখন একটা সিঙ্গেল কালেকটিভ নাউন হিসেবেই সেন্টেন্স ইউজ হবে তখন তাদের কোনো প্লুরাল হয় না।
ভালো কথা, কিন্তু সেন্টেন্সে যখন তারা প্লুরাল হয়ে কমন নাউন যে কালেকটিভ ওয়ার্ড হিসেবে তারা কালেকটিভ নাউন, কিন্তু তারা যখন আর কি ওই সেন্টেন্সে ব্যবহার হওয়ার মাধ্যমে প্লুরাল হয়ে কমন নাউন হিসেবে ইউজ হবে, তখন তাদের ক্ষেত্রে তোমার ওই জিনিসটা কি ফরম্যাট হবে, প্লুরাল ভার্সনটা কি হবে, ওইটা হচ্ছে কি তোমার এদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ এদের ক্ষেত্রে তোমার আর কি এই জিনিসগুলা কালেকটিভ নাউন হিসেবে কালেকটিভ নাউন, কিন্তু যদি কখনো সেন্টেন্সে প্লুরাল হিসেবে ইউজ হয়, তখন এই প্লুরাল যখন হয়ে যাবে তখন তাদের ক্ষেত্রে আর কি কমন নাউন হয়ে যাবে। ভালো কথা, কারণ কমন নাউনের জন্য যে প্লুরাল হয়ে কমন নাউন হইলো তবুও তাদের এই শেপটা সেম থাকবে, অর্থাৎ যা ছিল তাই আছে, এরকম টাইপের হবে। যেমন ধরো ক্লার্জি, ভালো কথা, এটা হচ্ছে নর্মালি, বা হচ্ছে ক্যাটেল, ক্যাটেল হচ্ছে একটা কালেকটিভ নাউন, ক্যাটেল হচ্ছে ভালো কথা আমরা সবাই জানি, পাবলিক একটা কি কালেকটিভ নাউন, ভালো কথা জানি। এখন এই জিনিসগুলো যদি কখনো আর কি ওই যে আমরা দেখেছিলাম না একটা রুলে যে 12 পিপল, কিভাবে হয় এই জায়গায়, এই যে 12 পিপল একদম শুরুতে যেটা দেখেছিলাম, যে 12 পিপল ডিজিটের ক্ষেত্রে হয়, ডিজিট 12 পিপল, এরকম যদি হয় 12 ক্যাটেল, ঠিক আছে, বা 12 ক্যাটেল অফ কাউস, বা এরকম যদি হয়, তখন থেকে এটা একটা প্লুরাল হয়ে গেল। এই প্লুরাল যখন হয়ে যাবে তখন সেটা কমন নাউন হয়ে গেল। এখন ওই কমন নাউনের ক্ষেত্রে ভার্সনটা কি হবে প্লুরাল হলে? আর্মির ক্ষেত্রে আর্মিস হয়, বয়ের ক্ষেত্রে বয়েস হয়, বা হচ্ছে কি তোমার ক্লাসের ক্ষেত্রে ক্লাসেস হয়, ক্লাসও কিন্তু একটা কালেকটিভ নাউন, কিন্তু ক্লাসেস হওয়ার মতো তখন সেটা হচ্ছে প্লুরাল হয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে যদি তাই হয়, তখন এই কালেকটিভ নাউন গুলোর ক্ষেত্রে এস বা এর যুগ হবে না, তারা যা ছিল তাই থাকবে, তখন তার কমন নাউন হবে কিন্তু তাদের ফরম্যাট সেম থাকবে। এটা হচ্ছে কি তারা যাদের শেষে এস নাই, এই কালেকটিভ নাউন গুলা। কালেকটিভ নাউন কারা, এখানে যেগুলা সেগুলো শিখবা, প্লাস হচ্ছে কি এই যে এখানে যারা টিম, হার্ড, গ্যাং, পেয়ার, হ্যাঁ, প্যাক, বোর্ড ইত্যাদি, ক্লাস্টার ইত্যাদি যারা আছে তাদের আর কি এরকম হবে। আচ্ছা, আর লাস্টলি হচ্ছে গিয়ে কই গেল, যাদের শেষে এস আছে তারা কারা? প্রথম কথা হচ্ছে এরা অলওয়েজ প্লুরাল হবে, অর্থাৎ এদের শেষে এস আছে এবং এরা এস হয়ে বাই ডিফল্ট প্লুরাল, এদের কখনো এস ছাড়া ওয়ার্ড ভুল, এস যদি ছাড়া থাকে এই ওয়ার্ড গুলা, তাহলে এই ওয়ার্ড গুলা ভুল হিসেবে কাউন্ট হবে অধিকাংশ ক্ষেত্রে, কিছু বাদে। আচ্ছা, তারা কারা? এখন এইখানে যতগুলো ওয়ার্ড আছে, আর্মস, এমএন্স, এনএলস, এসএস, এসএস, কি বলে, এনভায়রনস, হচ্ছে এনভায়রনস মানে হচ্ছে গিয়ে অন্য আরেকটি কিছু পরে দেখে দিচ্ছে, বেলঙ্গিংস, ইয়াবস, এন্ট্রাইলস, এন্ট্রাইলস মানে ভুঁড়ি, বায়োল মানে ভুঁড়ি, বায়োস, ড্রেগস, থ্যাঙ্কস, আচ্ছা, ভাইটালস ইত্যাদি। এখন কথা হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আছে আমরা কিন্তু আবার সিঙ্গুলার এস ছাড়াও দেখি, তখন সেটা আবার কারেক্ট হয়, কিরকম কোনগুলা? সারাউন্ডিংস, এখানে একটা এস আছে কিন্তু সারাউন্ডিংও হয়, টাইডিংস এস ছাড়া হয়, থ্যাঙ্ক এস ছাড়াও হয়, হ্যাঁ, আবার অ্যাশেস, অ্যাশেস ছাড়াও হয়। তাহলে এই জিনিসগুলোর ডিসক্রিপেন্সিটা আসলে প্রবলেমটা কোথায়? প্রবলেম হচ্ছে তখন এটা পার্সপেক্টিভ স্পিচে আলাদা থাকে। সারাউন্ডিং যদি এস হয় তখন সারাউন্ডিংস যেটা হয় এটা হচ্ছে বেষ্টনী বোঝে, তখন এটা নাউন, কিন্তু সারাউন্ডিং হলে তখন এটা ভার্বের ক্ষেত্রে হয়, বেষ্টন করে, ওই ভার্বের জন্য এস দরকার নাই। টাইডিং যদি হয় তাহলে সেটা হচ্ছে কি তোমার ওই গ্ল্যাড টাইডিং, টাইডিংস হচ্ছে কি যদি এস হয় তখন সেটা আর কি স্রোত বা এরকম বোঝায়, কিন্তু যদি মানে মিনিং এ আলাদা হয়, ঠিক আছে। টাইডিং যদি হয় এটা হচ্ছে কি তো ওটার কোনো মিনিং নেই, এটার ক্ষেত্রে টাইডিংস এসি আছে শুধুমাত্র। আচ্ছা, তারপর আছে হচ্ছে তারপর সেই ক্ষেত্রে ওই অ্যাশেস, হুম, শুধু অ্যাশেস, অ্যাশেস কখনো তেমন একটা আর কি দেখবা না, এটা খুব রেয়ারলি ইউজ। তবে অ্যাশেস মানে অ্যাশেস যদি হয় নর্মালি এটা মানে ছায়া বোঝায়, অ্যাশেস মানে ছায়া বোঝায় এবং ধ্বংসাবশেষ বোঝায়, অবশিষ্টাংশ বোঝায়, অ্যাশেস এরকম হয়। অল্প কিছু, যেমন ধরো থ্যাঙ্কস এর ক্ষেত্রে এরকম লাল দাগ দেওয়া যেটা আছে, যেমন ধরো থ্যাঙ্কস, থ্যাঙ্কস এর ক্ষেত্রে হয় এসও হয়, এস ছাড়া হয়, থ্যাঙ্কস মানে কি তখন হচ্ছে কি তোমার এটা প্লুরাল হয়, কাউন্টেবল। আচ্ছা, থ্যাঙ্কস এ লট, এ লট অফ থ্যাঙ্কস, ভালো কথা। তো এখন এটার ক্ষেত্রে ওই অ্যাবস্ট্রাক্ট নাউনের প্লুরাল হয়, লায়াবিলিটিস, অপরচুনিটি যেরকম সেরকম আছে, ভালো কথা। এখন থ্যাঙ্কের ক্ষেত্রে এসটা ছাড়া কখনো হয়, যখন থ্যাঙ্কের ক্ষেত্রে এসটা ছাড়া হয় তখন সেটা কখনো আর কি নাউন থাকবে না, অর্থাৎ ওটা তখন ভার্ব হয়ে যাবে। থ্যাঙ্কস হবে হয় এ লট অফ থ্যাঙ্কস, নইলে থ্যাংক ইউ, ঠিক আছে। তো থ্যাঙ্কস ইউ কখনো হয় না, বা হচ্ছে কি যদি হয় সেটা ভার্ব হিসেবে হতে পারে। থ্যাঙ্কস মানে হচ্ছে ধন্যবাদ, এটা নাউন, এটা প্লুরাল, কিন্তু যদি থ্যাংক এস ছাড়া হয় সেটা তখন ভার্ব হয়ে যাবে, প্লুরাল না। ওকে, লাস্টে এই জিনিসটা আমি গত ক্লাসে দেখেছি দেখে আর কি আলাদা করে লিখে নিই, নাউনের ক্ষেত্রে শেষে দেখানো আছে যে নাউনের কিছু কিছু নাউনের ক্ষেত্রে যেটা সিঙ্গেল ওয়ার্ড হয়, সিঙ্গেল লেটার হয়, টি, টু,
এদের ক্ষেত্রে হচ্ছে কি তোমার এই জায়গায় এই জিনিসটা এটার সাথে বইয়ের সাথে আমি অ্যাড করে নিছি, লাস্ট ক্লাসে একবার দেখাইছি, মনে করে দেখো। ক্লাসের ক্ষেত্রে একটা ছোট করে একটা জায়গায় ছিল কিন্তু টি অ্যাপোস্ট্রফি এস, সিঙ্গেল লেটার যদি কোনো একটা ওয়ার্ড হয়, নাউন হয়, সিঙ্গেল লেটার কাউন্টেবল নাউন হয়, তখন তাদের ক্ষেত্রে অ্যাপোস্ট্রফি এস হয়। আচ্ছা, এই যেমন ধরো টি, সিঙ্গেল লেটার মানে একটা মাত্র বর্ণ দিয়ে একটা ওয়ার্ড হয়, সিঙ্গেল লেটার দিয়ে একটা ওয়ার্ড হয়, টি দিয়ে একটা ওয়ার্ড হয়। আচ্ছা, টু, টু হচ্ছে একটা মাত্র ক্যারেক্টার বা সিঙ্গেল লেটার ক্যারেক্টার যদি হয়, একটা মাত্র এখানে ডিজিট, কিন্তু এটা একটা ওয়ার্ড, একটা মাত্র ক্যারেক্টার এবং এটা একটা ওয়ার্ড, একটা লেটার দিয়ে একটা ওয়ার্ড হয়, এর জন্য তখন হচ্ছে টু এর পরে অ্যাপোস্ট্রফি এস প্লুরাল হয়। আচ্ছা, ডিগ্রির ক্ষেত্রে এরকম সেম, বিএ, বিএস, ঠিক আছে, ডিগ্রি গুলো হচ্ছে গিয়ে প্লুরাল হয়, বিএস, বিএসসিএস, এমএসসিএস, অ্যাপোস্ট্রফি এস হয়। ফাইভ ফাইভস, ফাইভস হচ্ছে গিয়ে তোমার এটার ক্ষেত্রে ওই সেম ফাইভস, ফাইভ ফাইভস। আচ্ছা, এখানে যেমন ধরো কিছু আর কি তোমার এক্সারসাইজে দেওয়া আছে, প্লুরাল অফ লেটার্স নাম্বার সাইনিং হচ্ছে গিয়ে যে অ্যাপোস্ট্রফি এস, সি হবে, ভালো কথা, সি। আচ্ছা, দেয়ার আর টেন, টেন টেন্স। আচ্ছা, এখন এই সেন্টেন্সটা খুব ইন্টারেস্টিং, একটু খেয়াল করো। দেয়ার আর টেন, 10টা, 10 আছে ইন এ 100, মানে 10-এর মধ্যে 100-তে 10টা 10 আছে। আচ্ছা, তাই যদি হয় তাহলে এক্ষেত্রে টেন টেন, টেন হচ্ছে একটা নাম্বার, তারপর যেটা আসবে সেটা প্লুরাল হয়ে যাবে। এখন হচ্ছে কি আগের টেন যেটা সেটা কম প্রপার নাউন ছিল, এখানে কমন নাউন হয়ে যাবে। কমন নাউন যদি হয় তাহলে টেন টেন্স হবে। এখন কমন নাউন যদি হওয়ার পরে এখানে এক্ষেত্রে নাম্বার আছে, যে ফাইভ, যেরকম ফাইভ হয়েছে, টেন্স হয়ে এটা প্লুরাল হয়ে যাবে, বি হবে অ্যান্সার, টেন্স। এটা খুব ইন্টারেস্টিং, টেন্স না। আচ্ছা, হুইচ ওয়ান ইজ এ প্লুরাল নাম্বার? আচ্ছা, ফাইভস এটা হবে, শুরুতেই বলা হলো টি, টিস, টি অ্যাপোস্ট্রফি এস, এটা হবে। আর আরেকটা, এই যে এটা জানানোটা জরুরি না, তবু বলি, এইভাবেও এটা আধুনিক গ্রামারে প্লুরাল ধরা হয়। এই টি যদি অ্যাপোস্ট্রফি এস ছাড়াও হয়, তাহলে তোমার এই সেন্টেন্স ইউজ করলেও তোমার এটা ভুল ধরা হয় না সাধারণত, তুমি এটাই দিবা, কেয়ার করার আমাদের দেশের নিয়ম কায়দা কানুন যা। আচ্ছা, এই যে এখানে যা আছে, ও আরেকটা জিনিস এখানে দেখাইছিলাম, দেখো টু পার্ট যারা হয়, মানে, মানে কি, মানে হচ্ছে যে কিছু কিছু নাউন আছে যাদের ক্ষেত্রে হচ্ছে কি যেসব অবজেক্ট হয়, বস্তু হয় তারা, অর্থাৎ নাউন গুলো অবশ্যই তাদের তো কাউন্টেবল তো হবেই, এই কাউন্টেবল বস্তুগুলো থাকবে, কিন্তু তাদের ক্ষেত্রে দুইটা অংশ মিলে একটা হবে, ট্রাউজার, কেচি, তারপর হচ্ছে কি এরকম আরো আরো যা আছে, আহ টু টাইপ অফ পার্ট মিলে একটা মাত্র একটা টোটাল অবজেক্ট হয়, তাদের ক্ষেত্রে শার্টস বা হচ্ছে কি এরকম ট্রাউজার্স, ট্রাউজার্সের দুইটা পার্ট, প্যান্টের দুইটা পার্ট, জিন্সের দুইটা পার্ট, এই দুই পার্ট মিলে যারা আছে তাদের সবগুলো, তাদের শেষে এস আছে, এবং তারা অলওয়েজ হচ্ছে এস সহ বসে বাই ডিফল্ট হচ্ছে তোমার প্লুরাল, কাউন্টেবল, প্লুরাল এবং এসএস, যদি কোনো তোমার সিঙ্গুলার ভার্সন এক্সিস্ট করে না, এটা হচ্ছে এখানকার মূল কথা। তারা কারা? এই যে এখানকার যারা আছে, জিন, প্যান্ট, বেলো, সাপোর ইত্যাদি ইত্যাদি, ক্যাটেল, পুলিশ ইত্যাদি, এখানে যা রাখা আছে। আর এই যে প্লুরাল এখানে কথাগুলো দেখো, মিজলস, মামস, এটা তো রোগের নাম। হুম, রোগের নামের ক্ষেত্রে বাংলাটা পঞ্চিকা হচ্ছে কি মামস, আর মেজলস হচ্ছে কি হাম, এই দুটো হচ্ছে বাংলাটা আর কি জানা রাখবা, এটা ইম্পর্টেন্ট, ট্রান্সলেশনের জন্য অনেক সময় আসে। এএস হলো, এটা হচ্ছে কি তোমার সিঙ্গুলার, এটা তো বলার লাগে না, কারণ আমরা তো আগের আগে নাউনের ক্ষেত্রে নাম দেখে আসছি কিরকম, উপসর্গ যদি হয় তাহলে সেগুলো হচ্ছে তোমার কমন নাউন, ফেভার, হেডেক, কাফ, এগুলো হচ্ছে কমন নাউন, কিন্তু যদি রোগের নাম হয় তাহলে সেগুলো কি, সেগুলো হচ্ছে তো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। কিরকম? কলেরা, ডায়রিয়া, মামস, মিজলস, সেগুলো তো অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে সেক্ষেত্রে প্লুরাল তো হবেই না, এটা তো বাই ডিফল্ট কমন সেন্সেই বলা যায়, আর তো দরকার নেই। এই হচ্ছে এখানকার রুলস। আচ্ছা, এখানে লাস্টের এটা অ্যাড করছি, এটা জাস্ট কি বোঝানো যায়। এর আগে আমি একটা কথা বললাম, যেমন ফিশের ক্ষেত্রে এবং ব্রাদারের ক্ষেত্রে যেরকম বললাম, ফিশের কথাটা এখানে আবার লেখা আছে, ব্রাদার ব্রিথ ব্রাদার্স হয়, তবে সেটা সমাজের ভাই বোঝায় আর নিজের ভাই বোঝায়। ফিশ, ফিশেস, ফিশের প্লুরাল ফিশ সেম, ওই যে কট যেরকম, পাইক যেরকম, পাইস যেরকম, ওরকম, কিন্তু ফিশেস বলতে হচ্ছে কি একাধিক টাইপের ফিশ, অর্থাৎ একটা অ্যাকুয়ারিয়ামে যদি বিভিন্ন টাইপের ফিশ থাকে, তাদেরকে একত্রে বোঝানোর জন্য ফিশেস ব্যবহৃত হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে সিঙ্গুলার ফর্ম ডাইস, ডাইস যে এর আগে কিন্তু আমরা দেখে আসছি সিঙ্গুলার প্লুরাল সেম, ডাইস, স্পাইস, স্পাইক, কিন্তু এক্ষেত্রে ব্যাপার হচ্ছে যে অতীতে এটার একটা ভার্সন ছিল, কিন্তু পরীক্ষার ক্ষেত্রে খুব কম আসে এবং আসেই না, কিন্তু কোনো কোনো দিন আর কি যদি দিয়ে দেয়, এই ডাই হচ্ছে গিয়ে তখন এটা ডাইসে যদি সিঙ্গুলার ফর্ম জিজ্ঞাসা করে তখন তুমি ডাই বলবা, ডাই। এই ডাই আমরা বুঝি হচ্ছে কি তোমার এই লুডোর আর কি ঘুটি বোঝা যাচ্ছে ডাই, বা পাশা খেলার বা জুয়া খেলার ঘুটি হচ্ছে গিয়ে ডাই, ওটার ক্ষেত্রে ডাই, ডাইস, সিঙ্গুলার প্লুরাল। আর মুদ্রা দিয়ে ছাঁচ, ডাই হচ্ছে কি এটা হচ্ছে যে কয়েন যে ছাপায়, কয়েন প্রিন্ট করার জন্য এই মলটা একটা কিছুর মধ্যে ঢালতে হয়, ওই ঢালার একটা ছাঁচ আছে, এই ছাঁচটাকে বলা হয় ডাই, ডাই, ঠিক আছে।
এটার জন্য ডাই ডাইস হয়। আর লাস্ট হচ্ছে কি তোমার কারেন্ট ইংলিশ ইউজার ডাইস ডাইস দুটি সিঙ্গুলার প্লুরাল। এই যে এই ফার্স্টেরটা এটা আর কি তোমার আর কি ইউজ হয় না, এই ডাইটা আর কি ইউজ হয় না, তখন পরীক্ষা আসে কি আর করার, অপশনও যদি না দেয় তখন